রাজনীতি মানেই আদর্শ, নীতি ও জনসেবার লড়াই। তবে বর্তমান প্রেক্ষাপটে রাজনীতির ময়দান কেবলই পরস্পরের প্রতি কাদা ছোড়াছুড়ি করে নিজেদের গা থেকে দোষ ঝেড়ে ফেলার প্রতিযোগিতা। তেমনই এক চিত্র দেখা গেল সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ২১ টেলিভিশনের পর্দায়, যেখানে মুখোমুখি হয়েছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। জামায়াতের সঙ্গে এনসিপির জোট নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু থেকেই। এবার সেই বিতর্কের নতুন মাত্রা যোগ করলেন রাশেদ খান। এনসিপির জন্ম থেকে শুরু করে জামায়াতের সঙ্গে জোট, পুরো বিষয়টিকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিলেন তিনি। এমনকি যে নাহিদ ইসলাম একসময় জামায়াতের নেতৃত্ব নিয়ে আপত্তি জানিয়েছিলেন, সেই নাহিদই কিভাবে জামায়াতের সঙ্গে জোটে গেলেন, তুললেন সেই প্রশ্ন। রাশেদ খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আশীর্বাদে এনসিপি গঠন হয়েছে। দেশে একটা সময় মানুষ আওয়ামী লীগ ভ্যানিশ হওয়ার পর বিকল্প হিসেবে এনসিপিকে ভাবত। অনেক সম্ভাবনাময়ী মানুষ যোগ দিয়েছিল এনসিপিতে, কিন্তু যেদিন থেকে জামায়াতের সঙ্গে জোটে গেল এনসিপি, তারপরই অনেকে সরে যেতে থাকলো। তরুণের রাজনীতিবিদ আরও বলেন, একটা সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজে বলেছিলেন জামায়াতের নেতৃত্ব দেশবাসী গ্রহণ করবে না। তবে সেই নাহিদই কিভাবে জামায়াতের নেতৃত্ব মানল, সেই প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। এছাড়া যে নাহিদের এক ডাকে দেশের সব শ্রেণীর মানুষ, এমনকি সরকারের আমলাদের একটি অংশ রাজপথে নামল, সেই নাহিদ ইসলাম কিভাবে এমন একটি দলের সঙ্গে জুটে গেল যারা কখনো এদেশের জন্মকেই বিশ্বাস করেনি। এনসিপির প্রতি মানুষের প্রত্যাশা নিয়ে রাশেদ বলেন, দেশের মানুষের সঙ্গে আমিও এনসিপিকে নিয়ে আশাবাদী ছিলাম। একটি গণতান্ত্রিক দেশের সৌন্দর্য বাড়াতে হলে কিংবা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দেখাতে চাইলে বিএনপির মতো একটি বড় দলের সঙ্গে আরেকটি বড় দল দরকার ছিল। তবে সেই বড় দলটি এনসিপি নাকি জামায়াত ইসলামী হবে। সে সময় মানুষ ভেবেছিল এনসিপির নেতৃত্বে একটি জোট হবে, কিন্তু এর পরিবর্তে দেখা গেল জামায়াতের নেতৃত্বে এনসিপি জোট। জবাবে সার্জিস আলমও এনসিপির কার্যক্রম নিয়ে বলেন, এনসিপির একটি নিজস্বতা রয়েছে, সে অনুযায়ী এনসিপি কর্মসূচি করে। এনসিপি কারো দ্বারা প্রভাবিত নয়। ইসাবেল আয়েশা, যুগান্তর নিউজ।